আমার অতি প্রিয় মাধ্যমিক ভাই বোন, তোমরা যারা এবার রেজাল্ট পেলে 2026-এ, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের মানসিক চাপের একটা ব্যাপার থাকতে পারে, ঠিক আছে? যে অনেকের ভালো রেজাল্ট হবে, অনেকের খারাপ রেজাল্ট হবে, সবার তো সমান হবে না, একদম পুরো 100% শিওর আমরা জানি। এবার সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের এখন কি করণীয়, আজকের ভিডিওতে তোমাদের সমস্ত কিছু আলোচনা করব। কি বিষয় নিয়ে আলোচনা করব, তোমাদের ভবিষ্যতের সমস্ত বিস্তারিত আলোচনা করব। তাই তোমরা যারা এবার মাধ্যমিকে পাস করেছো বা ফেল করেছো বা মাধ্যমিক দেওয়ার পরে আজকে বা রেজাল্ট পেলে, ঠিক আছে, আজকে ভিডিওটি যেহেতু বানাচ্ছি তো রেজাল্টের দিনই, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের প্রত্যেককে বলবো আজকের ভিডিওটি আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোন, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, আজকের ভিডিওটি প্রত্যেকটা বন্ধু এবং বান্ধবীদের কাছে শেয়ার করে দাও। কারণ কি, আজকের ভিডিও যদি তোমরা না দেখো তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়বে বা ভবিষ্যতে তোমার কিন্তু কোথাও না কোথাও তুমি কিন্তু পিছিয়ে যাবে, অ্যাডভান্টেজ থাকতে পারবে না। তার জন্য স্পেশালি বলবো আজকের ভিডিওটি বিশেষ করে আমার প্রত্যেকটা প্রিয় বাঙালির ভাই বোন, তোমরা যারা মাধ্যমিক দিয়েছো, রেজাল্ট পেলে আজকে, তো তোমাদেরকে স্পেশালি বলবো যে আজকের ভিডিওটি অনেক বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও, এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও। দেখো, মানসিক চাপ আসবে এই মুহূর্তে, ঠিক আছে, যে কি হবে রেজাল্ট বা কি হয়ে গেল, খারাপ রেজাল্ট হলো, ভালো রেজাল্ট হলো, একটা বিশাল একটা দুশ্চিন্তার ব্যাপার। আজকে এই দুশ্চিন্তাটা সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো, কোনো চিন্তাই থাকবে না। খারাপ রেজাল্ট পেলেও কোনো চিন্তা থাকবে না, ভালো রেজাল্ট পেলেও কোনো চিন্তা থাকবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে মানসিক চাপ ব্যাপারটা সম্পূর্ণ উড়ি, যা হবার তা তো আগে হয়েই গেছে। তুমি এখন চাইলেও পারবে না পরীক্ষা দিতে। সবার প্রথম সেই জিনিসটা মনে রাখো, তুমি এখন পরীক্ষা দিতে রেজাল্ট আর ভালো করতে পারবে না, যা হওয়ার হয়ে গেছে। পরীক্ষা দেওয়ার আগে ভাবার দরকার ছিল, এখন আর ভেবে কোনো লাভ নেই, কোনো অপশনই তো নেই। তুমি এখন ভাবছো কি মাধ্যমিক রেজাল্ট বাড়িয়ে ফেলতে পারবে, কখনোই সম্ভব না। যা হয়েছে হয়েছে, এখানে আর কোনো ফুল স্টপ মারো, একদম ফুল স্টপ, जो भी होगा হয়ে গেছে। এখন আর কোনো চিন্তা নেওয়া যাবে না, নো চিন্তা। হ্যাঁ, কি নিয়ে চিন্তা করতে হবে, ফিউচারে আমি কিভাবে চিন্তা ভাবনা করব, কি করলে আমার বেটার হবে, কি করলে আমি আজকের যে আফসোসটা বদলেই দিতে পারবো সম্পূর্ণ সুপার লেভেল জায়গায়, সেরা একটা জায়গায়। তার জন্য স্পেশালি আজকে ভিডিওটা বুঝতে পারছো কেন গুরুত্বপূর্ণ। আমি বলবো তুমি তো দেখোই, তোমার বাবা মাকে নিয়েও দেখো ভিডিওটি। কেন আজকে ভিডিওটি সকলকে আমি দেখার কথা বলছি, ঠিক আছে? দেখো, এই যে আশাহত না হওয়া, তুমি একদমই নিজেকে ভেবে ফেলবে না খারাপ নাম্বার পেলে যে আমি শেষ, আমি সব বরবাদ হয়ে গেলাম। একদম না, ভুল করে এটা করা যাবে না, ঠিক আছে? কেন করা যাবে না, আশাহত কেন করা যাবে না? তো স্পেশাল কারণ হচ্ছে যে এমন এমন বড় বিখ্যাত উদাহরণ আছে যারা মাধ্যমিকে ফেল। তার জন্য স্পেশালি আমি বলবো, সিম্পল একটা জিনিস বোঝো, তোমরা দেখবে, একটু দেখো, আমি একটুখানি তোমাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি, তোমরা একটু ঘাটা ধীরে ধীরে তো বড় হবে, ঠিক আছে? কোনো চিন্তা নেওয়ার কোনো কারণ নেই। মাধ্যমিকে ফেল তারা আজকে বিখ্যাত জায়গায় চলে গেছে, আর তোমরা তো মাধ্যমিক পাস করে গেছো অনেকেই, ঠিক আছে? তো সে স্পেশালি বলবো যে একদম যা হবার হয়ে গেছে, এখন কোনো আশাহত হওয়া যাবে না, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে এখানে মাথায় রাখতে হবে। এবার দেখবে আজকের বিশেষ দিনে কিছু স্যার ম্যাডাম, কিছু বলছি সবাই নয় কিন্তু, কিছু স্যার ম্যাডাম বলবে আমার কাছ থেকে পড়ে সবাই বিশাল বিখ্যাত নাম্বার, সবাই পাস, বিশাল নাম্বার, 90%, 80 আমি পড়িয়েছি বলে হয়েছে না। এমনটা হয় না। তুমি তোমার হিরো, সবার প্রথমে মাথায় রাখতে হবে, তুমি তোমার হিরো। কারণ তুমি পড়াশোনা করেছো বলে আজকে ভালো রেজাল্ট করেছো, বা তুমি আজকে খারাপ রেজাল্ট করেছো বলেই তুমি কিন্তু দায়ী। তো তুমি পাস করেছো মানে, তুমি ভালো রেজাল্ট পেয়েছো মানে, তুমি যেটুকুই পাও না কেন তুমি তোমার জন্য দায়ী। হ্যাঁ, স্যার ম্যাডামরা একটু সাহায্য করতে পারে, অবশ্যই তারা সাহায্য করে, তাদেরকে অবশ্যই রেসপেক্ট দেবে, তবে নিজের কথাটা ভুলে যাবে না, ঠিক আছে? তুমি তোমার সব থেকে বড় হিরো, সবার প্রথম মাথায় রেখো। কিন্তু তুমি ভালো করে পরীক্ষা দিয়েছো, তুমি মেহনত করেছো সারাটা বছর, তোমার ব্রেনটে এত বারবার চর্চা করেছো বলে, সেই জিনিসটা মনে রাখতে পেরেছো, ভীষণ প্র্যাকটিস করেছো বলে আজকে তুমি ভালো রেজাল্ট পেয়েছো। তোমার স্যারটা তোমাকে কিন্তু পুরোপুরি সাহায্য করতে, শুধুমাত্র আমি বলবো একটা স্যারের, হ্যাঁ বলতে 10% একটা ক্রেডিট দেওয়া যায়, 10% দেওয়া যায়, কিন্তু তাই বলে এমন না যে তুমি দেখবে তারা কি করে, ম্যাক্সিমাম স্যার ম্যাডামরা ওই যারা একটু বেশি নাম্বার পায় তাদের রেজাল্টটা দেখায়, বাদ বাকি যারা ফেল করে যাচ্ছে বা একদম কম নাম্বার তাদের রেজাল্ট দেখায় না। এগুলো বলে দোকলাপন, এগুলো করতে নি কখনো, ঠিক আছে? হ্যাঁ, আমি হেল্প করেছি, সাহায্য করেছি, ঠিক আছে? আমি তাকে এত নাম্বার পেয়ে দিচ্ছি, আমি আমার কাছে পড়েছে বলেই এটা হয়েছে, এমনটা নয়। অন্যদের কাছে পড়েও কিন্তু হয়, পশ্চিমবঙ্গে এক জায়গায় না, তুমি একা আছে বলে পৃথিবী চলে না, ঠিক আছে? সবাই আছে বলেই পৃথিবীটা চলছে। তো যাই হোক, এই অনেক দেখবে এরকম দু একজন উঠে আসবে মার্কেটে, তাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করার দরকার নেই, আশা করি বুঝে যাচ্ছ, ঠিক আছে?
এইবার তোমাদের ভবিষ্যৎ নিয়ে একটু আলোচনা করছি। এখন এই এই তোমরা পাস করে গেলে, এখন সবার মাথায় একটা জিনিস চলবে, কে সায়েন্স নেবো, কে আর্টস নেবো, কে কমার্স নেবো, বিভিন্ন চিন্তা ভাবনা মাথার মধ্যে চলে আসবে। আমি তোমাদেরকে একটা কথা আজকে পুরো ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি, আমি যেহেতু চাকরির জন্য অঙ্ক এবং রিজনিংটাকে পড়াই, ঠিক আছে, শত শত ভাই বোনদেরকে আমি গাইড করেছি, অনেকে সাকসেস পেয়ে গেছে। তো তার জন্য স্পেশালি আজকে সেই গুরুত্ব দিয়ে আমি তোমাদেরকে কথা বলবো যে সায়েন্স নিলেই যে বিশাল ব্যাপার, আর্টস নিলেই যে বিশাল ব্যাপার, কমার্স নিলেই যে বিশাল ব্যাপার, এমনটা কিন্তু একদম না। সবার প্রথমে মাথায় ঢুকিয়ে নাও জিনিসটা, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নাও। তো হ্যাঁ, আমার এই সাবজেক্ট ভালো লাগে, আমি এটা নিয়ে বিশাল কিছু করব, তাহলে নাও। হ্যাঁ, তবে নেওয়ার আগে আমি একটা কথা বলবো, যারা তুমি যে সাবজেক্টটা ভালোবেসে ফেলেছো মনে করো, ঠিক আছে, ওর ভবিষ্যৎটা কি এটা একটু জানো, ভালো করে একটু অ্যানালাইসিস করো, রিসার্চ করো, ঠিক আছে, তারপরে তুমি কিন্তু ফাইনাল ডিসিশনটা নেবে। দেখো, তোমার ভালো লাগা জিনিস হতেই পারে, হ্যাঁ আমার এই সাবজেক্টটা ভালো লাগে, আমি এর ভবিষ্যৎ সম্বন্ধে কিছু জানি না, এরকম ডিসিশন ভাবে নিও না। শোনো যে আমার আর্টসটা আমি কেন নিচ্ছি, এর ব্যাপারটা কি রয়েছে, তবেই তারপরে আজকের বললাম না কেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তার অনেক কিছু কারণ রয়েছে। আমি বলবো তোমরা যারা অভিভাবক বা গার্জিয়ান তোমরা রয়েছে, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মানে দেখেন। আর তোমরা যারা প্রিয় আমার বাঙালির ভাই বোন তোমরা রয়েছে, মাধ্যমিক দিয়েছো, তোমরা তো শেষ পর্যন্ত দেখবে এবং বন্ধু এবং প্রিয় বান্ধবীদেরকেও শেয়ার করে দেবে। কারণ আমরা ভবিষ্যতে আমাদের বাংলাকে, আমাদের পশ্চিমবঙ্গকে আরো অনেক বেশি উন্নত দেখতে চাই, গোটা বিশ্বের মধ্যে উন্নত দেখতে চাই, ভারতের মধ্যে তো দেখতে চাই এবং গোটা বিশ্বের মধ্যে দেখতে চাই। তার জন্য স্পেশালি দেখবে আমরা ভুং ভাং রিলস দেখি, এটা সেটা দেখি, যারা সঠিক কথা বলে, যারা মানুষকে অনুপ্রাণিত করার চেষ্টা, যেরকম আমি তোমাদের খারাপ একটা কথা বলবো না, আমি আজও পর্যন্ত বলিনি, ভবিষ্যতে বলার কোনো চিন্তা ভাবনা নেই। আমি চাই আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোন সেরার সেরা হোক গোটা বিশ্বে, আমার মানসিকতা সবসময় এটাই চলে, ঠিক আছে। তো যাই হোক, তোমরা সায়েন্স নাও, আর্টস নাও আর কমার্স যেটাই নাও না কেন, তোমার প্রথমে মাথায় রাখতে হবে যে আমার ভালো লাগা জিনিসটা আমি তো নেবো, ঠিক আছে, কিন্তু এটাকে নিয়ে রিসার্চ করবে যে অ্যাকচুয়ালি এর বেনিফিটটা কোথায়, আমি এই যে আর্টস নিচ্ছি বা সায়েন্স নিচ্ছি বা কমার্স নিচ্ছি, এটাকে নিয়ে আমি কিভাবে ভবিষ্যতে গ্রোথ করতে পারবো, সেটা যারা জানে তাদের সাথে ভালো করে বুঝে তাদের সাথে পরামর্শ করো, একা একা মাতব্বরি করো না, কারণ তোমরা এখনো পুরো জেনে যাওনি। বড় বড় বিখ্যাত ব্যক্তিরা 1% জানে না, নিজেরা স্বীকার করেছে, নিজেরা স্বীকার করে যে পৃথিবী যা রয়েছে, যা জ্ঞান রয়েছে তার 1% জানি না। তাই নিজেকে বিশাল কিছু পণ্ডিত না ভেবে, খারাপ ভেবো না, বিশাল কিছু বড় পণ্ডিত না ভেবে আগে ভালো করে বুঝবে। বাবা মা যদি জানে তাদের সাথে পরামর্শ, টিচাররা যদি থাকে তাদের পরামর্শ, একজনের কাছে পরামর্শ নেবে না, 10-15 জনের কাছে পরামর্শ নাও, তারপরে দেখো, তুমি লাস্টে অ্যানালাইসিস করো, বিচার করো, তারপর লাস্টে ডিসিশনটা নেবে। ক্লিয়ার হয়ে বুঝতে পারলে? এইবার চলো আমি আসবো একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করব। যদি মনে করো তুমি অল্প বয়সে তুমি যদি কেরিয়ার নিয়ে ভাবতে চাও যে আমি অল্প বয়সেই মানে তাড়াতাড়ি করে একটা চাকরি পেতে চাই, ঠিক আছে, একটা কিছু করতে চাই, একটা জব করতে চাই, তার জন্য অবশ্যই আমি তোমাদের প্রত্যেককে বলবো পলিটেকনিক এবং তার পাশাপাশি আইটিআই। আইটিআই মিনস কি, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, এটা শিখে। আইটিআই বিভিন্ন কোর্সে আমি ভিডিও বানিয়েও দিয়েছি, বিভিন্ন কোর্স যদি জানতে চাও আমি ভবিষ্যৎ একটু বলে দিচ্ছি একটু পরে, অসুবিধার কোনো কারণ নেই। তো পলিটেকনিক করতে পারো, তার পাশাপাশি তুমি আইটিআই করতে পারো, আইটিআই বিভিন্ন কোর্স রয়েছে, এগুলি কি ইন্ডাস্ট্রিয়াল কাজগুলো শিখিয়ে দেয়, তারপরে ভবিষ্যতে ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন রকম সেক্টরে তুমি কাজে জয়েনও করতে পারবে, ঠিক আছে। এর পাশাপাশি রেল, আইটিআই না করলে রেলেরই তো সবচেয়ে বেশি বড় ভ্যাকান্সি আসে ভারতবর্ষের বুকে। তো রেলের সমস্ত পদই ধরতে গেলে শুধু গ্রুপ ডি বাদে এখনো পর্যন্ত বাদ বাকি এনটিপিসি, নন টেকনিক্যাল পপুলারিটি থেকে শুরু করে, আচ্ছা নন টেকনিক্যাল এনটিপিসিটাও শুধুমাত্র লাগে, ওখানে গ্র্যাজুয়েশন পাস হলেও হয়ে যায়, আবার 12 পাস হলেও হয়। তো নন টেকনিক্যাল আর হচ্ছে গ্রুপ ডি পদ ছাড়া বাদ বাকি যত টেকনিশিয়াল পদ রয়েছে রেলের পরীক্ষাতে, ঠিক আছে, সব ক্ষেত্রেই কিন্তু আইটিআই লাগে। মানে রেল যে বুঝতে পারছো, একটা ভালো জব বিন্দাস তুমি করতে পারবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে পলিটেকনিক অথবা তুমি কিন্তু এই আইটিআই, তো আমি ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা একটু যদি চ্যানেল ঘাটে, আমাদের ইউটিউব চ্যানেল যদি ঘাটাঘাটি করো, সমস্ত রকম আমি করে দিয়েছি, ঠিক আছে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এবার আরেকটা কথা বলবো, সরকারি চাকরির প্রাথমিক ধারণা। দেখো, সরকারি চাকরির জন্য স্পেশালি আমি পড়াই, তোমাদের এখন কথা বলবো, তোমাদের ইমিডিয়েট যদি কিছু একটা করতে চাও, তাহলে একটা কথাই বলবো, তোমাদের প্রত্যেকে, আমার প্রত্যেকটা প্রিয় বাঙালির ভাই বোনদেরকে একটা কথাই বলবো, আমার প্রত্যেকটা তোমরা যারা ভাই বোন রয়েছো, তোমাদেরকে একটা কথা, চাকরির জন্য স্পেশালি, বিশেষ করে চাকরির জন্য তুমি যদি এখন থেকে প্রিপারেশন নিতে চাও, তাহলে এখন থেকেই নেওয়া শুরু করো। কারণ কি, এই মাধ্যমিকের পর থেকেই কিন্তু তোমার কিন্তু প্রস্তুতি নিলে তুমি কিন্তু অ্যাডভান্টেজ হয়ে থাকবে। আমার কাছে চাকরির জন্য অঙ্ক, রিজনিং অনেক ভাই বোন তোমরা শিখছো মাধ্যমিক পাস করার পরেই, ঠিক আছে, অনেক ভাই বোন শিখছো। তার জন্য স্পেশালি প্রত্যেককে বলবো, আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনদেরকে বলবো, চাকরির জন্য যদি প্রিপারেশন নিতে চাও,
তাহলে এখন থেকেই অল্প অল্প প্রিপারেশন নেওয়া শুরু করবে। বিশেষ করে অঙ্কটাকে গুরুত্ব, কারণ একাডেমিক ক্যারিয়ারের অঙ্ক শেখা আর কিন্তু চাকরির জন্য অঙ্ক শেখা কিন্তু সেম না। চাকরির জন্য শর্টকাট নিয়ম করতে হয়, একদম শর্টকাট নিয়ম, ঠিক আছে। আচ্ছা, ওই একাডেমিক ক্যারিয়ারে কিন্তু ডিটেলসে আলোচনা করতে হয়, ডিটেলসে লিখতে হয়, ডিটেলসে সলিউশন করতে হয়, ওরকমটা চলবে না এক্ষেত্রে। পুরো একদম বিপরীত সলিউশন, মানে বিপরীত বলতে মানে ওটা ডিটেলস, এটা পুরো শর্টটা কীভাবে শিখতে হবে সেটা আমরা তোমাদেরকে শেখাচ্ছি, সমস্ত রয়েছে ব্যবস্থা, টেনশন নয়। আমাদের অফিসিয়াল নাম্বার দিয়ে রাখবো, সেখানে আমাদের সাথে যোগাযোগও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাই রিজনিং চাকরির জন্য অঙ্ক আর রিজনিংটা খুবই গুরুত্বপূর্ণ। যেরকম রেলে কোনো ইংলিশ লাগেই না, ইংলিশ সাবজেক্টই নেই রেলের কোনো পরীক্ষাতে নেই। এই যে তুমি টেকনিশিয়ান থেকে শুরু করো, এনটিপিসি শুরু করো, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি থেকে শুরু করো, গ্রুপ ডি, টেকনিশিয়ান যত পদ রয়েছে, কোনো ক্ষেত্রেই ইংলিশ, রেলের কোনো পরীক্ষাতেই ইংরাজি সাবজেক্ট নেই, ইংরাজি সাবজেক্টটাই নেই। কি থাকে? অঙ্ক থাকবে, অঙ্ক, ম্যাথ, রিজনিং, আর হচ্ছে কি জিকে, আর এই সায়েন্সের পোর্শনটা থাকে এখানে। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো নর্মালি প্রত্যেকটা পরীক্ষাতেই থাকে। কারেন্ট অ্যাফেয়ার্স মানে সাম্প্রতিক ঘটনা যেগুলো হয় আর কি, ঠিক আছে। এবার আমি তোমরা যারা ভিডিওটি, তোমরা আমার ভাই বোন, তোমরা যারা দেখছো, প্রিয় ভাই বোন, এর পাশাপাশি তোমাদের মা বাবাকে, মানে গুরুজন, আমারও গুরুজন, তোমার কোনো অভিভাবিকা যদি এই গার্জিয়ানরা যদি ভিডিওটা দেখে থাকেন, স্পেশালি একটা কথাই বলবো, প্রত্যেকটা মা বাবার উদ্দেশ্যে আমি একটা বার্তাই দেবো যে আপনার ছেলে বা আপনার মেয়ে যাই নাম্বার করুক, তাদেরকে এই মুহূর্তে আর বকবেন না। রেজাল্ট পরীক্ষার আগে দিয়ে যা বকার বকেছেন, ইটস ওকে। এখন যেটা হয়ে গেছে, এখন বকে কোনো লাভ নেই। তাদের এরম করে কত ছেলে মেয়ের ক্ষতি হয়, অনেকে সুইসাইড করে ফেলে টেনশানে, যে বা আমার এত নম্বর কম পেয়েছি, এত নম্বর। এমনটা নয়, কম নাম্বার পেয়েও অনেক বড় বড় বিখ্যাত ব্যক্তি রয়েছে। কম নাম্বার, পড়াশোনা ভালোই না, তারপরেও বিখ্যাত লোক হয়ে গেছে। অনেকে ভীষণ পড়াশোনা, মাধ্যমিকে স্টার, এই স্টার, বুদ্ধিমন্দির স্টার, আজও কিছু করতে পারেনি, কিন্তু মাথায় রাখবেন। তাই সঠিক তথ্য, বাস্তবটাকে মানে জানতে হবে। এর পাশাপাশি শুধু পড়াশোনায় পুঁথিগত শিক্ষায় যে সবকিছু, এমনটা কিন্তু নয়। বেঁচে থাকার জন্য আমি যেটা মনে করি, বা আমি মনে করি না, নর্মালি হয়তো আপনারাও জানেন, বেশিরভাগ সংখ্যক ছেলে মেয়েদেরকে প্রেশার দেবেন না এই মুহূর্তে। আর এটুকু আমি প্রত্যেকটা মা বাবাকে আমি কিন্তু অবশ্যই রিকোয়েস্ট করব, ঠিক আছে, যে মাধ্যমিক রেজাল্ট যাই হোক, ছেলে মেয়েদেরকে আপনারা কিন্তু একদম অত্যাচার করবেন না, এটুকু আমি হাত জোর করে রিকোয়েস্ট। কারণ যা হওয়ার হয়ে গেছে, এখন আর কিছু করতে পারবে না তারা, ঠিক আছে। আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনদের তরফ থেকে আমি কিন্তু প্রত্যেকটা মা বাবাদের, ভাই বোনদের মা বাবাদের আমি কিন্তু একটা কথাই বলবো, যে তাদের কিন্তু আর কোনো রকম মানসিক চিন্তার মধ্যে, মানসিক ডিপ্রেশনের মধ্যে ফেলবেন না বকাবকি করে, এটুকু আমি রিকোয়েস্ট করব। তো যাই হোক, এবার তোমরা যারা যারা চাকরির জন্য প্রিপারেশন নিতে চাও, তারা অবশ্যই আমাদের এই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। বা এই বিষয়ে যদি ভবিষ্যতে কি করতে হয়, যেহেতু আমি এই বিষয়টাই পুরো নিয়ে থাকি, মানে চাকরি বিষয় নিয়ে থাকি, তার জন্য স্পেশালি আমার সাথে যদি মানে কন্ট্যাক্ট করে সমস্ত কিছু জানতেও চাও, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, গ্রুপে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে যুক্ত হয়ে যাও, সেখানে আমরা আপডেট দিতেই থাকি, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল বিষয়। তো আর তোমাদের যারা এখনো রেজাল্টের লিঙ্কের ব্যাপার থাকে, কি কোথায় দিয়ে রাখবো আমি ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা দেখিয়ে নিতে পারো, ঠিক আছে। তো এইটাই বলার ছিল, যে সঠিক জিনিসটাকে বুঝতে হবে, এবং আগামীতে আমাদের বাংলাকে আমরা কিন্তু ভীষণ বড় একটা জায়গায় নিয়ে যাব। আমরা সকলে মিলে, আমার প্রত্যেকটা প্রিয় বাঙালির ভাই বোন সহকারে সমস্ত আমরা কিন্তু এই বিষয়ে উৎসাহী। তোমরা উৎসাহ কিনা, বা এর পাশাপাশি তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো যদি ডাউট থাকে, কোনো যদি প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্স ওপেন থাকছে, সেখানে কিন্তু কমেন্ট করতে পারো। তাহলে ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।